আশা করছি সবাই অনেক ভালো আছেন। সকাল থেকে ভিডিও নিলাম, কারণ সকালে ঘুম থেকে, ঈদের দিন তো সকালে ঘুম থেকে উঠতে হয়, তাই না? ঈদ সালামি দিয়ে শুরু করলাম। আব্বা আমাকে ঈদ সালামি দিল, আর এই ঈদে তো এভাবে সালামির কোনো ইয়া নাই। তারপর যে দায়ী সে দায়ী, ঠিক আছে। আর তো আব্বা অলরেডি দিয়েছে, আর আমি তো ঈদ করি না বিয়ের পর থেকে বাসায়, তাই না? আর একটা আনন্দ, একটা দিন। আমার ছোট ভাইকে আমার সালামি দিয়েছে, বুঝছেন? এটার ভিডিওটা করা হয় নাই। তো এদিকে ভাজা পোড়া নিয়ে এসেছিল আমার ভাই, ছোট ভাই। তো এদিকে ভাজা পোড়াগুলো রাখছিলাম, কারণ আমাদের ঈদের দিন মেলা হয় এখানে। তো এদিকে তারপরে একটু সাজুগুজু করছিলাম, যে সাজুগুজু করে গ্রামের বাসায় যাবো, কারণ আমরা তো ঈদের মধ্যে কুরবানিটা আমাদের গ্রামের বাসায়। আমরা রেডি হচ্ছিলাম সিম্পল ভাবে। রেডি টেডি হওয়ার পরে এভাবে বসে আছি। বসে থেকে আমি ভাবছি কখন আসবে, কখন আসবে, কখন আসবে। মানে আমার ভাই গ্রামের বাসায় আছে, আমাকে কখন নিতে আসবে। কারণ কি, ঈদের সময় আসলে শহরের কিন্তু এত মজা নাই। যেটা গ্রামে মজা আছে, সেটা গ্রামে যে মজাটা আছে সেটা মানে শহরে হয়। এই জন্য গ্রামে ঈদ করার একটা সুযোগ পেয়েছে, মজা তো করতে হবে। তো অলরেডি আগের দিন রাতে আম্মা মাংস রেঁধে রাখছিল, মানে গরুর মাংস। তো সকালে আলু ভর্তা এবং গরুর মাংস দিয়ে খেয়ে দে। এদিকে পাকা আম খাচ্ছিলাম। পাকা আম গাছ থেকে পড়েছে ধপ করে। আর টাটকা আম খাওয়ার কিন্তু মজাই আলাদা। দেখেন, আম গাছের নিচে বসে যদি আম না খেতে পারি, তাহলে আম খাওয়ার মজাটা কিন্তু ফিলটা এভাবে নেওয়া যায় না, তাই না? তো এদিকে দেখেন, রসালো একদম সেই রকম আম, কিন্তু আম আগের মতো কিন্তু এভাবে ধরে না। এখন যতটাই ধরেছে না কেন, ভালো লাগছে। আর গাছের নিচে আম খাইতে গেছি, যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার ভিতরে আম খাই। আর রেডি টেডি হয়ে আম খাই, সবাই বলছে উঠে যাবে লিপস্টিক। আর উঠুক ভাই, কিন্তু আম খাওয়ার মজাটা তো মিস করা যাবে না, তাই না? তো এদিকে গ্রামের বাসায় যাব। এদিকে শাকিল, মানে আমার ছোট ভাই আসতেছে না। এদিকে ছাগলের সাথে আমি গল্প করছি, তুই আম খাবি? ও আম খাওয়ার জন্য ইয়ে করতেছে। ও আম গাছের সাথে সবসময় বেঁধে থাকে, ওও বলে আম খাবে। বলেন একটা কথা। তো এইদিকে আমি খাচ্ছিলাম, আর আমটা খুব মজা ছিল। আর কি যেন আম ছিল, আমাদের গাছের বাড়ির গাছেরই আম ছিল। তো আম খেতে খেতে ঈদ মোবারক জানাইতেছি। আর আপনাদের কি কুরবানি হয়ে গেছে সবাই একটু বলবেন। আর আরেকটা কথা, যে আমার ভাই চলে এসেছে, আর ভাইয়ের গাড়িতে চড়ে স্টার্ট দিয়েছি। আর আমাদের তো বাজারে বাসা, আর গ্রামেও একটা বাসা আছে ভাঙ্গাচুরা, সেটারও আপনারা ভিডিও অলরেডি আগে দেখেছি, ঠিক আছে। যেটাই হোক না কেন, মাটির ভাষা হলো শান্তির ভাষা। আমি মনে করি মাটির যাদের যাদের বাসা আছে, তারা এখনো পর্যন্ত ভাগ্যবতী, ঠিক আছে, আমার মতো। অলরেডি রাস্তা দিয়ে আসছিলাম, আর দেখেন আমাদের বাজার থেকে গ্রামে আসতে প্রায় 5 মিনিটের মতো লাগে মোটরসাইকেলে। আর রাস্তাটা কত সুন্দর। এদিকে মোটরসাইকেলে আপনার আমার ছোট ভাই এবং আমি উঠে উঠে আসছিলাম। আর আমার ছোট ভাই আমার সাথে গল্প করতেছিল। ও আর আমি অনেক ফ্রি, ঠিক আছে। ও আমার ছোট হয়ে আমাকে ঈদ বোনাস দিয়েছে, ঠিক আছে, কি আর বলবো। তো এদিকে মাংস কাটাকাটি, আর গ্রামের শুরু থেকেই মনে করেন কাটাকাটি শুরু হয়েছে। আর সবাই একসাথে মিলে কিন্তু গ্রামে সবাই মাংস কাটে। হ্যাঁ, শহরে যেরকম এখানে ওখানে কাটে, এভাবে না, সবাই একসাথে মিলে কাটাকাটি করছি। আর এদিকে সব মানে আমাদের মেয়েদের এভাবে কাজ করতে হয় না, যা ছেলেরাই এভাবে কাজ করে। আর আমি মাংস কাটাকাটি দেখতে দেখতে আমি ভাবছি একটু নানির বাসায় ঘুরে আসি। তো ওই পারে চলে আসছিলাম। আর পিছনে এটা দেখছেন, এটা হলো আমাদের মাটির বাসা, সরি। কারণ আমাদের 2001 সালে আমরা বাজারে উঠে গেছি। এই মাটির বাসাতে আমরা থাকি না, বাট কি মাটির বাসা অনেক সুন্দর হয়ে আছে, আমার চাচুরা থাকে, ঠিক আছে। তো এইদিকে কলার কানটা দেখতে খুবই ভালো লাগছিল, আর অনেক সুন্দর সুন্দর কিন্তু এরপরে ভিডিও আসবে, ঠিক আছে। তো আপনারা ভালো থাকবেন আর ভিডিওগুলো দেখবেন। আর লাস্টে কিন্তু আবারও জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক। আর সবাই কিন্তু আমার বাসায় আসবেন বেড়াতে, ঠিক আছে। আমি কিন্তু নাটোরে আছি, সবাই আসবেন। অলরেডি নানির বাসায় চলে আসলাম। বাই বাই, টাটা, ভালো থাকবেন।